আবুধাবি টি10 লিগের ড্রাফট থেকে জায়গা পাইছে বাংলাদেশের দুইটা ইয়াং স্টার সাইফ হাসান ও নাহিদ রানা, কিন্তু আমার মতে এইবার এই দুইটা প্লেয়ারকে এনওসি না দেয় বেটার হবে। কারণ কি? কারণ আমি আপনাদেরকে জানাচ্ছি ডিটেইলে। এইবার আবুধাবি টি10 লিগের টোটাল নতুন 5টা দল আসছে। মজার বিষয় হচ্ছে নাহিদ রানা এবং সাইফ হাসান দুইটা প্লেয়ারই নতুন দুইটা দলে জায়গা পাইছে, অর্থাৎ পুরাতন কোনো টিম তাদেরকে কিনে নাই। সাইফ হাসানকে পিক করছে আসিন স্ট্রল্যান্ডস, নতুন একটা ফ্র্যাঞ্চাইজিস, এন্ড নাহিদ রানাকে পিক করছে বিস্তারা রাইডার্স। তাছাড়াও আরো একজন বাংলাদেশি এই লিগে চান্স পেয়েছে, এন্ড সে কিন্তু আর কেউ নয়, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ইন বাংলাদেশ ক্রিকেট, সাকিব আল হাসান। বাট তাকে নিয়ে আমাদের আজকের আলোচনা না, কেননা এখন তিনি বাংলাদেশের ক্রিকেটের পার্ট না, সে বাংলাদেশের ফিউচার ক্রিকেটার না, এখন তাকে বাংলাদেশের ক্রিকেটে আপাতত বিবেচনায় রাখা হচ্ছে না। সো তার কথা আমরা এই আলোচনায় না রাখি, আমরা এই দুইটা ক্রিকেটার নিয়ে আলোচনা করি যে কেন তাদেরকে এনওসি দেয়া যাবে না বা উচিত হবে না। আমার এইটা বলার অন্যতম একটা কারণ হচ্ছে নাসির হোসেন 2021 সালে আবুধাবি টি10 লিগে খেলছে, যেখানে নাসির হোসেন ওই আসরটা খেলার পরে একটানা 2 বছর আইসিসির দ্বারা নিষিদ্ধ হয়েছিল। আইসিসির এন্টি করাপশন ইউনিটে কোনো একটা ফল্ট বা কোনো একটা ঝামেলা হয়েছিল আবুধাবি টি10 লিগ খেলার সময় নাসির হাসানের সাথে, এন্ড সে 2টা বছর একটানা ক্রিকেটের বাইরে ছিল। তো এই কথাটা তো মাথায় রাখতেই হবে বাংলাদেশের বোর্ড কর্তাদের। তাছাড়াও মেইন রিজন হচ্ছে বাংলাদেশের কিন্তু সামনে ব্যস্ত সূচি রয়েছে। আবুধাবি টি10 লিগ চলার সময় বাংলাদেশের আয়ারল্যান্ডের সাথে সিরিজ আছে, তারপরে পুরো বিপিএল সিজন রয়েছে। বিপিএল সিজন আপনাকে 1 মাস থেকে 1.5 মাস তো এখানে কাটবেই, লম্বা সময়ের জন্য। তারপরে সাইফ হাসান এখন আমাদের ওয়ান অফ দ্য ইয়াং ট্যালেন্টেড খেলোয়াড়, এন্ড সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বর্তমান টিমে। ভালো রান পাচ্ছে টি20তে, একা হাতেই ম্যাচ খেলাই দিতেছে। এশিয়া কাপে আমাদের বেস্ট চয়েস ছিল, সাইফ হাসান বেস্ট পারফর্মারও ছিল। দেন আমরা আফগানিস্তানের সিরিজের সাথেও সাইফ হাসান ভালো করছে, ব্যাটে এবং বলেও ভালো করতেছে ইদানিং। সো আমাদের ফিউচার ক্রিকেটার আমরা বলতে পারি, ফিউচার বেস্ট ক্রিকেটার হইতে পারে সাইফ হাসান। সো তাকে নিয়ে কোনো রিস্কে জয় যাবে না। এন্ড আবুধাবি টি10 লিগে খেলার সময় কোনো ইনজুরিও হইতে পারে, এন্ড তারপরে এন্টি করাপশন এন্ড জুয়া টুয়া হাবি চাবি এগুলো তো আছেই ভাই। তাছাড়া যদি আমরা বলি ব্যান ট্যান, এগুলো আমাদের জন্য খুবই ইফেক্ট করবে, কারণ সাইফ হাসান আমাদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। একইভাবে নাহিদ রানা স্পিড স্টার ভাই, তার স্পিডটা কাজে লাগাইতে হবে। এন্ড তাকে যদি আমরা টি10 লিগে পাঠাই এবং সেখান থেকে যদি কোনো ইনজুরি বা কোনো রকম আকাম কুকাম হয়, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা লস হবে। তো দ্যাটস ওয়াই এবার বিসিবি কে ভাবতে হবে যে তাদেরকে এনওসি দিবে কি দিবে না। আমার মতে না দেয় বেটার। এই কারণগুলো যদি আমরা দেখি একবার, সো আমাদের উচিত হবে এবার বিসিবি যেন এনওসি না দেয়। এখন দেখা যাক বিসিবি কি করে, লেটস সি।